আমার জুনিয়রের খেয়াল রাখবেন, বুঝতে পারছিস? আমার জুনিয়র পৃথিবীতে আছে, একদম সুস্থ আছে, এটা আমার বিশ্বাস। যা ইচ্ছা হয় করো। সত্যি ছোট বৌদি, তুমি মাঝে মাঝে এমন ইনসেন্সিবলের মতো কথাবার্তা বলো না, বোঝা যায় না তুমি কথা বলছো না বেবি কথা বলছে। রাইমা, বৌদি, দাদা জুনিয়রকে পাওয়া গেছে। ভালো, সাবধানে। কোথায় আমার জুনিয়র? কোথায় আমার জুনিয়র? কোথায়? আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি যাবো আমার জুনিয়রের কাছে। আমার জুনিয়র কোথায়? এক্ষুনি নিয়ে চলো আমাকে। কি দাঁড়িয়ে থাকবে নাকি? নিয়ে চলো আমাকে। হ্যাঁ, আমি যেতে চাই। যাবো তো, এক্ষুনি যাবো। কিন্তু জুনিয়র কোথায় আছে বলো? আরে বাচ্চাটা কোথায় আছে পিকু বলো। আরে চুপ করে আছো কেন? বলো না কোথায় আছে জুনিয়র। তোমরা সবাই প্লিজ একটু শান্ত হও, আমাকে পুরো ব্যাপারটা বলতে দাও। এখনো 100% কনফার্ম নয়, তবে বর্ডারের কাছে একটা আশ্রম আছে, সেখানে লোকাল থানা থেকে আমাদের ফোন করেছিল। একটা নতুন বাচ্চা ওখানে এসেছে, মানে আশ্রমের কেউই একটা নতুন বাচ্চাকে কুড়িয়ে ওখানে নিয়ে এসেছে। সেই বাচ্চাটার পায়েও একটা জোড়ুল আছে, ঠিক যেমন জুনিয়রের ছিল। সেই খবরটা পেয়ে আমি এখানে চলে এলাম। আছে আমার জুনিয়রের পায়ে জোড়ুল আছে, আমি নিজে দেখেছিলাম। আমার জুনিয়র, ওই আমার জুনিয়রের পায়ে জোড়ুল আছে, আমি দেখেছি। আমার জুনিয়র। কি তুমি নিয়ে যাবে না? দাঁড়িয়ে আছো কেন? আশ্রমে নিয়ে যাবে না? কি গো, আমরা যাবো না জুনিয়রকে খুঁজতে আশ্রমে? দাঁড়িয়ে আছি কেন? নিয়ে যাবে না আমাকে কেউ? না না না, আলোকে কিছুতেই যেতে দেওয়া যাবে না, ওকে আটকাতেই হবে। দিদি ভাই এদিকে এসো, আমার কথাটা শোনো। আমি জানি তুমি আমার উপরে কথায় কথায় রাগ করো, কিন্তু তুমি আমার দিকে তাকো। তুমি আমার যতই রাগ করো না কেন, বিশ্বাস করো এইভাবে তুমি নিজের জুনিয়রকে খুঁজে পাবে না। আগে আমরা একটা কাজ করি, ঠিক আছে? তুমি ওকে খুঁজতে যাবে, কিন্তু আগে একটা ওর ছবি আনাই বাড়িতে, তারপরে না দেখা যাবে কি করব কি করব না। দিদিভাই তুমি একটা জরুলের কথা শুনে তুমি দৌড়ে চলে যাবে, কিন্তু কি গ্যারান্টি আছে বলো তুমি তোমার জুনিয়রকে খুঁজে পাবে? এরকম জরুল তো অনেক বাচ্চার পায়ে থাকতে পারে, তুমি কি করে শিওর হচ্ছে যে ওটা তোমারই জুনিয়র? আমার মন বলছে, একজন মায়ের মন না কখনো ভুল বলে না। আমার বিশ্বাস ওই বাচ্চাটা আমার জুনিয়র। তুই একজন মা, তুই বুঝতে পারিস না মায়ের মন? হ্যাঁ, আমার বিশ্বাস ওটা আমার জুনিয়র, আমার বিশ্বাস। বৌদি ভাই একদম ঠিক বলছে। এখানে বসে বসে এত কথা না বাড়ি, একবার সবার গিয়ে দেখা উচিত। আমারও তাই মনে হয়, কথায় কথায় সময় নষ্ট হচ্ছে। একদমই তাই বর্দা, আর দেরি না করে বরং তোমরা বেরিয়ে পড়ো। শুনলাম আশ্রমটা তো একেবারে বর্ডারের ধারে, তো এখান থেকে যথেষ্ট সময় লাগবে যেতে। হ্যাঁ সেই ভালো, আসলে দিদি যখন এত করে বলছে তোমরা না যাও, গিয়ে একবার দেখেই এসো। রুদ্র, আমাকে মনে তোদের সঙ্গে নিয়েছে, মানে আমারও মনটা কেমন করছে দাদু ভাইকে দেখার জন্য। প্লিজ। না বাবা, তোমার যাওয়ার দরকার নেই। না। আলো, আমরা যাব, এখনই যাব। পিকু, আমাদের নিয়ে চলো, এসো। চলো পিকু, সাবধানে যাস। আমার লাকটাই খারাপ, বাচ্চাটা ওই আশ্রমে আবার কি করে পৌঁছলো? আমার যে কত কাটকুট পড়াতে হবে কে জানে। না, রিয়ানকে এক্ষুনি জানাতে হবে, ওই আলোরা ওখানে পৌঁছানোর আগে বাচ্চাটাকে ওখান থেকে সরাতে হবে। নমস্কার। নমস্কার, আপনারা কে? আমরা না অনেক দূর থেকে আসছি, একবার গুরুদেবের সঙ্গে দেখা করা প্রয়োজন। গুরুদেব তো নেই, উনি তো বেরিয়েছেন, কিন্তু কি ব্যাপারে দেখা করতে চাইছেন আমাকে বলতে পারেন।
আমার জুনিয়র কোথায়? আমি না ওকে নিতে এসেছি, আমাকে জুনিয়রকে দিন না আমার কাছে। জুনিয়র মানে? আমি বুঝিয়ে বলছি, আপনাদের এই আশ্রমে সদ্য একটা বাচ্চা এসেছে না, একদম কোলের বাচ্চা। ও বুঝেছি, আপনারা গোপাল ঠাকুরের কথা বলছেন। ভারী মিষ্টি বাচ্চাটা, গুরুদেব তো দেখেই বললেন এ যেন সাক্ষাৎ ঈশ্বর। কিন্তু ও তো এখানে নেই। নেই মানে? কোথায় গেল? এক ভালো ঘরের নিঃসন্তান দম্পতি বাচ্চাটিকে দত্তক নিয়েছে। দত্তক নিয়েছে মানে আমার জুনিয়রকে নিয়ে চলে গেছে। আমার জুনিয়রকে কি করে নিয়ে যেতে পারে? কোথায় নিয়ে গেছে? আপনি একটু বলুন না, কে নিয়ে গেছে আমার জুনিয়রকে? তা তো বলতে পারবো না মা, সেসব গুরুদেব জানেন। কিন্তু গুরুদেবের সঙ্গে কথা না বলে কিন্তু আমরা এখান থেকে যাবো না। গুরুদেবের সঙ্গে কথা বলাটা দরকার। তা কি করে হয়? গুরুদেব কখন ফিরবেন আমরা তো কিছুই জানি না। উনি কালকেও ফিরতে পারেন, আবার 1 মাস পরেও ফিরতে পারেন। না, আমি ঠিক আপনার কথাটা বুঝলাম না। মানে উনি যেখানেই গেছেন ওনাকে তো যোগাযোগ করা যাবে, ওনাকে ফোন করে একটু বলুন না তাড়াতাড়ি আসতে। ব্যাপারটা খুব আর্জেন্ট। এনারা ওই বাচ্চাটার বাবা মা। বাচ্চাটাকে চুরি করা হয়েছিল, তারপর আমরা জানতে পারলাম এই আশ্রমে নিয়ে আসা হয়েছে, তাই এখানে এসেছি। দয়া করে আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার জুনিয়রকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন দয়া করে। আপনার কষ্ট আমি বুঝতে পারছি মা, কিন্তু গুরুদেব তো সবসময় আশ্রমে থাকেন না, উনি সারা পৃথিবী ঘুরে বেড়ান। আর উনি কখন কোথায় থাকেন আমরা কিছুই জানি না, কারণ উনি ফোনই ব্যবহার করেন না। হিমালয়ে চলে যেতে পারেন, আবার কোনো ভক্তের ডাকে বিদেশেও চলে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, অন্তত একটা উপকার করুন। বাচ্চাটিকে যারা দত্তক নিয়েছে তাদের নাম, ঠিকানা, ডিটেলস এইগুলো তো অ্যাটলিস্ট আমাদের দিতে পারবেন। আপনাদের অফিসে নিশ্চয়ই ওই ডিটেলসের কোনো কপি থাকবে। না না, ওসব কাগজপত্র আমাদের কাছে থাকে না। যারা দত্তক নিতে আসে তাদের নাম ধাম সব গুরুদেবের কাছেই থাকে। গুরুদেব আমাদের কিচ্ছু জানান না। মানে বাচ্চাটাকে কাকে দিয়েছেন বলতে পারবেন না? মানে তার নাম ধাম ঠিকানা কিচ্ছু আপনারা রাখেননি? আর যিনি সবকিছু জানেন তার সাথেও যোগাযোগ করা যাবে না? এখন আমি কি করবো অগ্নিদেব? এখন আমি কি করবো অগ্নিদেব? এখন আমি কি করবো? আলো, তুমি শান্ত হও। আমাকে কেন ঠাকুর এত কষ্ট দিচ্ছে? বারবার জুনিয়র আমার সামনে আসছে, আমার কাছে আসছে, তারপর আবার হারিয়ে ফেল। আমি কি করবো এখন বলতে পারো? শান্ত। আমার বাচ্চার, আমার জুনিয়র। হ্যালো হ্যালো বৌদি, হ্যালো সাবধান, হ্যালো একটু জল দিন না, দিন আমাকে দিন। হ্যালো 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 হ্যালো, তুমি ঠিক আছো? আমি আর কোনোদিনও ঠিক হবো না অগ্নিদেব।